আমি কি বলবো? উপড়ে ফেলা গাছগুলো দেখাচ্ছেন আর হাউমাউ করে কাঁদছেন কৃষক মোহাম্মদ মোখলেসুর রহমান। সন্তানের মতো লালন পালন করে বড় করেছিলেন মরিচ গাছগুলো। এরই মধ্যে ফুলও এসেছিল, আর কিছুদিনের মধ্যেই স্বপ্নের ফসল হাটে তুলতে পারতেন তিনি। কিন্তু তার আগেই রাতের আধারে তার স্বপ্ন মাটির সঙ্গে মিশে দিয়েছে দুর্বৃত্তরা। একটি গাছও অক্ষত রাখেনি। 1 একরেরও বেশি জমির মরিচ গাছ উপড়ে নষ্ট করেছে। এই ঋণ করে আমি এই আবাস গুলো করছি। এখন আমি এই লোকগুলোকে আমি কিভাবে এই ঋণ মেটাবো? আমি এটা সত্য বিচার চাই। আমি আর আপনাদের কাছে আমি কি বলবো? আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। জীবন জীবিকা নির্বাহে আয়ের একমাত্র উৎস উঠতি এই ফসল নষ্টে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মোখলেসুর রহমান। রংপুরের কাউনিয়া উপজেলার নিভৃতপল্লী টেপামধুপুর ইউনিয়নের চরগোনাই এলাকায় এই ঘটনা ঘটেছে। তিস্তা নদীর বুক চিরে জেগে ওঠা চরের জমিতে 2 মাস আগে রোপণ করা ক্ষেত জুড়ে টকবগে মরিচ গাছ ছিঁড়ে উপড়ে ফেলে তছনছ করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কৃষক মোখলেসুর রহমান জানান, 1 একর 6% জমিতে প্রায় 2 লাখ টাকা খরচ করে 22,000 মরিচের চারা গাছ রোপণ করেছিলেন। 2 মাসের বেশি সময় ধরে পরিচর্যা ও অমানসিক পরিশ্রম করছেন। কে বা কারা সব মরিচ গাছগুলো উপড়ে ফেলে তার স্বপ্ন শেষ করে দিয়েছে, পথে বসিয়েছে তাকে। আমি তো মনে করেন যে এখানে 22,000 চারা লাগাইছি। 1,000 চারার দাম 3,000 টাকা। এ পর্যন্ত আমার এই খরচ বরচ ইত্যাদিতে কামলা কিষেন ইত্যাদি সার পাউস হাল টাল ইত্যাদি আমার 2 লাখের ঊর্ধ্বে আমার খরচ হয়ে গেছে। এই জমিতে নিম্নতে আমার 14 থেকে 15 লক্ষ টাকা আমার উঠে আসছে। দেখেন আমাদের মধ্যে কি অবস্থাটা করছে এরা। এই ঘটনায় উদ্বিগ্ন চরাঞ্চলের অন্য চাষিরাও নিজেদের ক্ষোভ ও শঙ্কার কথা জানান। তারা বলেন, ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু ফসল নষ্ট করে রোজগারের পথ বন্ধ করা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। এসব দুর্বৃত্তদের শনাক্ত করার দাবি তাদের। শত্রুতা থাকতে পারে, সেই জন্য জীব আবাদ ফসল এই জিনিসের উপর না, এটা যে করছে বিরাট অন্যায় করছে। লোকটা আবাদ করছে বুঝছেন, অনেক 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 ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার আমার বিশ্বাস, এইটার যে ক্ষতি করছে তার বিশ্বাস। উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ তানিয়া আক্তার জানান, ঘটনা সম্পর্কে জেনেছেন তিনি। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে শুধু চাষির ক্ষতি হয়নি, কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। কৃষি অফিস ক্ষতিগ্রস্ত কৃষককে সব ধরনের সাহায্য সহযোগিতা করবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। খুবই দুঃখজনক ঘটনা, কৃষকের জন্য একটা অপূরণীয় ক্ষতি। কারণ উনি এটাতে যে সময় যে শ্রম দিয়েছেন সেটা আসলে যে কষ্টটা এটা আসলে পূরণ করা সম্ভব না। তো তারপর এই ওনাকে আমাদের কৃষি অফিস থেকে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ওনার যেহেতু এটা চর এলাকা, চরবন এলাকা, এখানে চরে কি ধরনের সহযোগিতা দেওয়া যায় এই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা বলছেন, এই ধরনের কাজ কোনো মানুষ করতে পারে না। শত্রুতা থাকতে পারে, তাই বলে গাছের সঙ্গে শত্রুতা কেন? অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।